মোদির বঙ্গ সফরে তৃণমূলের দুই দাবি। অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করবেন না, এমনটাই বলছেন কুণাল ঘোষ। সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি করবেন না, বাংলার বকেয়া টাকা ফেরানোর দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো। আর দাবি আরো দুটো। এক, অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোন সংকীর্ণ রাজনৈতিক বক্তৃতা করবেন না। অপারেশন সিন্দুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সৌজন্য দেখিয়েছে দেশভক্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করছে। এই সময় আমরা সবাই দেশের পাশে কেন্দ্র যা করছে আমরা সহমত, কিন্তু আপনারা অপারেশন সিন্দুর এবং জওয়ানদের লড়াই নিয়ে সেনাবাহিনীর লড়াইকে রাজনৈতিক উদ্দেশ্যে ফায়দা তোলার জন্য কোন রকম রাজনৈতিক প্রচারে ব্যবহার করবেন না। দাবি এক। দুই, দ্বিতীয় দাবি, বাংলার বকেয়া অবিলম্বে বাংলাকে দিন। মোদির বঙ্গ সফর নিয়ে কুণালের কটাক্ষ, মোদির বুধবারের পোস্ট নিয়ে সমালোচনা। এই সময় পশ্চিমবঙ্গে আসার কারণ কি, কেন খালি হাতে আসছেন? মোদিকে প্রশ্ন কুণাল ঘোষের। গতকাল একটি টুইট করে তিনি কিছু বক্তব্য রেখেছেন। তো পশ্চিমবঙ্গ সফরে তিনি বক্তব্য রাখবেন আর এই ঘড়ি ধরে আর কয়েক ঘন্টা পর। তার আগে আমরা দুটি প্রশ্ন এবং দুটি দাবি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাখতে চাই। দুটি প্রশ্ন এবং দুটি দাবি। প্রশ্ন এক, পশ্চিমবঙ্গে সংকীর্ণ রাজনীতিতে আসার কারণ কি? আমরা সময় নিয়ে, টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি। সময় নিয়ে, টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি। আর দ্বিতীয়, খালি হাতে আসছেন কেন? পশ্চিমবঙ্গে বহু পর্যটক আসেন, ভোটের আগে বহু পরিযায়ী পর্যটক, ভোট পাখি আসে। নরেন্দ্র মোদী, অমিত শাহরাও আসেন যান, ডেলি প্যাসেঞ্জারি করেন। খালি হাতে কেন? বাংলার 1,70,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা, মনরেগা 100 দিনের কাজ, বাংলার গরিব মানুষ, এমনকি যে এলাকায় প্রধানমন্ত্রী আসছেন সেখানকারও গরিব মানুষ